নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে অনেক পরে রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল বলে তারা দাবি করেন, তারা আরজিকর ইস্যু নিয়ে রাস্তায় নেমেছেন। তারা নবান্ন অভিযান করলেন, বন্ধ ডাকলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা অবস্থান বিক্ষোভ করছেন কলকাতা শহরের প্রাণকেন্দ্রে। বিভিন্ন নেতারা সেখানে যাচ্ছেন, কর্মীরা সেখানে যাচ্ছেন। নিঃসন্দেহে পরে হলেও তারা বিষয়টার মধ্যে যুক্ত হয়েছেন। মানুষের একটা জিজ্ঞাসা ছিল যে রাজ্যের প্রধান বিরোধী দল কোথায়, যখন এই আরজিকরের ঘটনা শুরু হল কোথায়? তাদের তো দেখতে পাওয়া যাচ্ছে না, বরঞ্চ বিধানসভায় যারা শূন্য, লোকসভায় যারা শূন্য, তারাই দাপিয়ে বেড়াচ্ছে এবং সেই বামপন্থীদের ডাকে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছে। তো বিরোধী দল কোথায়, এরকম একটা প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে বিজেপি অনেক পরে হলেও তারা নেমেছেন, তারা বিক্ষোভ করছে। কিন্তু আমি ওই কালকের এসপ্ল্যানেডের মোড়ে যে অবস্থান বিক্ষোভ চলছে সেখানে উপস্থিত হয়েছিলাম। আমি দেখছিলাম দূর থেকে দাঁড়িয়ে, লোক বেশি নেই, কিন্তু যাই হোক নেতারা গেছেন, কিছু কিছু কর্মীরাও গেছেন। কিন্তু মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কিছু প্রশ্ন তুলছিলেন যে আদৌ কিছু হবে না, হবার মতন কিছু নেই, আদৌ কি করতে দেবে কেন্দ্রীয় সরকার? কেন প্রশ্নগুলো তুলছিলেন বলতে পারবে? আপনারা যে অবস্থান বিক্ষোভ করছেন আরজিকর ইস্যু নিয়ে, 2014 সালের পর কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় বিজেপি, এ রাজ্যে সারদা নারদার মতন ভয়ঙ্কর কেলেঙ্কারি, তার কোনো কিন্তু কিনারা হয়নি। এ রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, পৌর দুর্নীতি, কয়লা দুর্নীতি, অজস্রবার সিবিআই, ইডি এগুলো নিয়ে বিভিন্ন লোককে ডেকেছেন মানে আদালতের নির্দেশেই ডেকেছেন, পুরোটাই আদালতের নির্দেশে হচ্ছে। কিন্তু ফাইনালি যে মাথা, সে মাথায় কিন্তু পৌঁছতে পারে। ফলে মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে যে আরজিকর নিয়েও কি কেন্দ্রীয় সরকার, সিবিআই, ইডি আদৌ কোনো সঠিক মাথা ধরতে পারবে, নাকি অন্যদের ঘাড়ে দোষ দিয়ে তারা এই তদন্তের সমাপ্তি ঘটাবেন? বিসিবিকে কিন্তু এটা ভাবতে হবে। কেন্দ্রে তাদের দল, এ রাজ্যে তারা বিরোধী দল। সত্যি তো সারদা নারদার ঘটনা নিয়ে তো তাদের কোনোদিন অবস্থান বিক্ষোভ করতে দেখিনি। এ রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে শিক্ষামন্ত্রী যখন জেলে, এ রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী যখন জেলে, শাসক দলের বহু বিধায়ক যখন জেলে, তখন তো তাদের কোথাও অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়নি। কেন? এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে উঠছে। তারা মনে করছেন যে সিবিআই বা ইডি দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে প্রকৃত মাথাকে ধরতে পারবে না এই রাজ্যে? কারণ এটা একটা নেক্সাস চলছে, মোদি দিদি নেক্সাস চলছে। এটা কি মানুষের মধ্যে ধীরে ধীরে বিশ্বাসটা ব্যাপকভাবে পৌঁছে যাচ্ছে? আরজিকরের ঘটনায় যে জনরোষ হয়েছে, এই ঘটনা শুধু আরজিকরের ঘটনা সামনে রেখে হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই। এই জনরোষের ইতিহাস কিন্তু বেশ অনেকগুলো ঘটনার সংমিশ্রণ বলতে পারেন। এই সারদা নারদা, এই শিক্ষার দুর্নীতি, রেশন দুর্নীতি, এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে গেঁথে গেছে। যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই আরজিকর নিয়ে, তদন্ত নিয়ে সমালোচনা হচ্ছে, যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে বারবার এই জিনিসটা আসছে যে আদৌ কিছু করতে দেবে না কেন্দ্রীয় সরকারি তদন্তে, কারণ তাদের এই রাজ্যে দিদিকে চাই। কোনোভাবেই যেন বাম কংগ্রেসের জায়গা নিতে বা শাসন ক্ষমতায় আসতে না পারে, তাই দিদিকে দরকার এই রাজ্যে। ফলে যতদিন তারা না ক্ষমতায় আসছে, ততদিন দিদি এই রাজ্যটাকে সামলাক,
এইরকম একটা কনসেপ্ট কিন্তু ধীরে 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 মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। কালকেই ওই জমায়েতের পাশ দিয়ে যখন যাচ্ছি দাঁড়িয়েছিলাম, তখন কিছুক্ষণের জন্য তখন শুনছিলাম মানুষ বলছে, বলতে বলতে যাচ্ছে, সারদা নারদা কি হলো রে, এই যে শিক্ষার দুর্নীতি, কিন্তু জামিন পেয়ে সবাই জামিন পেয়ে যাচ্ছে, আরজি করাও এরকম হবে, পুরোটাই গটা। মানুষ কিন্তু এই মন্তব্য করছে। আপনারা কতটা শুনেছেন জানি না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে ওইখানে অনেকটা দূরে দাঁড়িয়ে মানুষের এই চলে যাওয়ার পথের এই মন্তব্যগুলো শুনছিলাম। এই অবিশ্বাসটা কিন্তু তৈরি হচ্ছে আপনাদের প্রতি। আপনারা রাজ্যে চেষ্টা করছেন, আন্তরিকভাবেই হয়তো চেষ্টা করছেন, কিন্তু আপনারাও বোধহয় বুঝতে পারছেন, যারা সর্বোচ্চ নেতৃত্ব, যে আরএসএস এর বারণ আছে এই রাজ্যের মাথাকে ধরবার, মাথাদেরকে ধরবার ক্ষেত্রে আরএসএস এর বারণ আছে। এই অনুভূতিটা কিন্তু মানুষের মধ্যে গেঁথে যাচ্ছে। সত্যি তো প্রশ্ন তুলছেন যে সিবিআই, একজন বলছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, সিবিআই সারদা নারদায় কেন আপনারা অবস্থান করেননি, সেটাও তো বড় কেলেঙ্কারি। তাদের সেই লাল ডায়েরি, তার এখনো হদিশ পাওয়া যায়নি। তাহলে আর সিবিআই কেন, তাহলে আর ইডি কেন? পুলিশ কমিশনারের বাড়িতে হঠাৎ রেড করতে গেলেন, কেনই গেলেন, আবার ফিরেও এলেন, সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বড় রকমের সংঘর্ষে জড়িয়ে পড়ল সিবিআই। কেন? কারণ কি? কাকে হাইলাইট করতে চাইলেন, বা কি হাইলাইটের থেকে অন্য কিছু হাইলাইট হওয়ার আগে এই বিষয়টাকে হাইলাইট করবার জন্য এই অভিযান হয়েছিল? এরকম অজস্র প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে। আপনারা আরজি কর ইস্যু নিয়ে করছেন, কিন্তু আরজি করের আগের ইস্যুগুলো কিন্তু মানুষ এবার ধীরে 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 নিজেদের মধ্যে, মনের মধ্যে গেঁথে নিচ্ছে। কারণ মানুষ বুঝতে পারছে যে এই তদন্ত একটা সূত্র ধরে যদি সমস্যার সমাধান না করতে পারে সিবিআই, ইডি, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে সত্যি মোদি মমতার জোট এই রাজ্যে এইসব দুর্নীতি, এইসব ভয়ঙ্কর ঘটনা আরজি করেন এই তদন্তের সঠিক কিনারা হবে না। এটা কিন্তু রাজনৈতিক হতে হবে। আপনারা যে জমি উদ্ধার করেছেন সেই জমি কিন্তু আপনাদের ধীরে 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 হয়ে যাবে। মানুষের এই প্রশ্নগুলো কিন্তু এবার উঠছে, সোশ্যাল মিডিয়ায় ভর্তি হয়ে যাচ্ছে। সিবিআই কি সঠিক তদন্ত করবে? করতে দেবে না কেন্দ্রীয় সরকার। কেউ বলছেন আরএসএস এর হাত আছে, তাহলে এই তদন্তে কিচ্ছু করা যাবে না। শাসক দলের ওপর আরএসএস এর হাত আছে, তদন্তে কিচ্ছু এগোবে না। হয়তো এমন কাউকে সামনে দাঁড় করানো হবে যিনি যুক্ত, কিন্তু তিনি প্রধান মাথা নন। আসল প্রধান মাথাকে সামনে আনা হবে না। মানুষ বলছে, প্রকাশ্যে বলছে। এই প্রকাশ্যে মানুষের এই বলাটা কিন্তু সারদা নারদা ঘটনার পর বা শিক্ষার দুর্নীতির ঘটনার পর কিন্তু এভাবে প্রকাশ্যে বলেনি। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির নেতৃত্বকে কিন্তু ভাবতে হবে যে মানুষ এত কেন এই আরজি করের ঘটনায় এত ব্যাপক রিয়াকশন করছে। সূত্র ধরে হয়তো দেখবেন এই ঘটনাগুলো যেহেতু সমাধান হয়নি, যেহেতু মূল মাথাগুলো ধরা পড়েনি, ধীরে 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 এক এক করে জামিন পেয়ে যাচ্ছেন। এই কিছুদিন আগে জামিন পেয়ে গেলেন শাসক দলের বিধায়ক, যিনি টেলিফোন তার পুকুরে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। সেই জল বার করে সেই টেলিফোন উদ্ধার করা হয়েছিল। এরকম কত নাটক হয়েছিল সেটাকে নিয়ে। ফলে এইগুলো মানুষ দেখছেন যে এত নাটকের পরেও সে কি করে জামিন পেয়ে যায়। রেশন দুর্নীতি ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মন্ত্রীর বাহার দানার জামিন পেয়ে যাচ্ছে। ফলে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। সিবিআই কি প্রকৃত তদন্ত করছে? না, তদন্ত করছে। হয়তো তাদের কাছে আসল কে যুক্ত এইসব ঘটনায় সব আছে, কিন্তু তারা যেহেতু সরকারি চাকরি করেন বা সরকারের দ্বারা পরিচালিত হন, স্বাভাবিকভাবে বলা হয় তারা একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, কিন্তু বাস্তবে তো তা নয়। তাদেরকে চালায় প্রধানমন্ত্রীর দপ্তর বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর। ফলে স্বাভাবিকভাবেই তারা কতটা অ্যাক্টিভ হবে এবং কতটা মাথা ধরার ক্ষেত্রে তারা সক্রিয় হবে, এটা কিন্তু মানুষের কাছে একটা জিজ্ঞাসার চিহ্ন আসছে।
তাই সোশ্যাল মিডিয়ায় এবার আর্চিকরের ঘটনায় সিবিআই তদন্তের পর স্বাগত জানাচ্ছে না কেউ, বরং উল্টো বলছে এই তদন্তে কি ফয়সালা হবে, এই তদন্ত কি আদৌ এগোবে, এই তদন্তের ফলে কি প্রকৃত মাথা ধরা পড়বে, নাকি অন্য কাউকে দাঁড় করিয়ে দেওয়া হবে। সারদা নারদার মতন এই তদন্তের অবগতি হবে না তো? শিক্ষার দুর্নীতি, রেশন দুর্নীতি, পৌর দুর্নীতির মতন এই তদন্তের গতি হবে না তো? মানুষ কিন্তু ভর্তি করে নিচ্ছেন বিভিন্ন প্রশ্নে। বোধহয় এই প্রকাশটাই বোধহয় রাজপথে, কলকাতার রাজপথে গত কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে। এই ক্ষোভটা মানুষের ব্যাপক, যে কোনো তদন্তই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে পূর্ণাঙ্গভাবে শেষ হচ্ছে না এবং প্রকৃত মাথারা ধরা পড়ছে না। কেউ প্রশ্ন তুলছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী যদি ধরা পড়তে পারেন, তাহলে এত প্রমাণ, এত সারদা নারদা থেকে এত কিছু ঘটনার পর এ রাজ্যের মাথা ধরার ক্ষেত্রে অসুবিধা কিসে, কেন হচ্ছে না? ফলে একটা জোট, একটা সঙ্গী, এবং যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএস এর নাগপুরে গেছিলেন, তাকে আরএসএস দুর্গা বলে অভিহিত করেন, তাকে রাজ্যে ক্ষমতায় আনার ক্ষেত্রে তাদের আরএসএস এর একটা বড় ভূমিকা আছে, আরএসএস বিজেপির একটা বড় ভূমিকা আছে। ফলে স্বাভাবিকভাবে মানুষ কিন্তু এখন সেই প্রেক্ষাপটটা ভাবতে শুরু করেছে, এবং ভাবতে ভাবতে তারা সেই কারণে আর্চিকরের ঘটনা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে তদন্ত ঠিক মতন হবে তো, ঠিক মানুষটা ধরা পড়বে তো। কালকেই বাইপাস করছিলেন একজন ভদ্রলোক, বলছিলেন আচ্ছা সারদা নারদার ক্ষেত্রে তো এরকম অবস্থান দেখা যায়নি, শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে, পৌর দুর্নীতির ক্ষেত্রে, মিশের দুর্নীতির, কয়লা দুর্নীতির ক্ষেত্রে এরকম অবস্থান বিক্ষোভে দেখা যায়নি, এরকম নবান্ন অভিযান করেনি, এরা এরকম বন্ধ ডাকেনি তো। এই প্রশ্নগুলো কিন্তু ভাবাচ্ছে মানুষকে। এই প্রশ্নগুলো বলতে পারেন অনেকটা ছোঁয়াচে রোগ, ধীরে 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 মানুষের মধ্যে সংক্রামিত হয়ে যাচ্ছে। মানুষ মনে করছে যে সত্যিই তো এগুলো তো করেনি। ফলে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন, পরে এসে নেমে একটা জায়গা ধরার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের কেন্দ্রীয় সরকারের ভূমিকা এবং আপনাদের যারা মাথা আরএসএস, তাদের ভূমিকা এই রাজ্য সম্পর্কে প্রশ্ন উঠছে, যে প্রশ্নটা কিন্তু ভবিষ্যতে আপনাদের জমি হারানোর ক্ষেত্রে বড় একটা ভূমিকা নেবে। আপনারা কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বের সমস্তটা বলছেন, জানাচ্ছেন, নিশ্চয়ই ভাবছেন, কিন্তু মানুষের এই জিজ্ঞাসা কিন্তু আপনারা কতটা শুনতে পাচ্ছেন জানি না। মানুষ কিন্তু এই প্রশ্নটা করছে। একটা সিবিআইয়ের উপর বিশ্বাস চলে যাওয়া, একটা ইডির উপর বিশ্বাস চলে যাওয়া তো হট করে হয় না, নিশ্চয়ই কিছু কারণ জমে, সেই জমাটি কারণ থেকেই কিন্তু এই ক্ষোভের পরিণতি হচ্ছে। তবুও মানুষ ধৈর্য ধরছে, বিশ্বাস করছে যে এত বড় ঘটনায় হয়তো মাথা ধরা পড়বেন, কিন্তু মানুষ পরক্ষণে ভাবছেন সত্যি আদিও মাথা ধরা পড়বে। একটা তদন্তকে প্রমাণ লোপাট করার জন্য সেই যে ঘরে ঘটনা ঘটেছে সেই ঘরে যে কত বা 100 জন না 50 জন মানুষের উপস্থিতি, এমন লোকের উপস্থিতি যারা সেই কলেজের কেউ না, কেউ বর্ধমান, কেউ অন্য কলেজের ডাক্তার, তারা কি করে ওই ঘটনার সময় ওইখানে উপস্থিত হলো? সমস্ত পদচিহ্ন, সমস্ত সূত্র, সমস্ত ভেঙে দেওয়ার একটা মুছে দেওয়ার একটা চেষ্টা, পরিকল্পনা, এটি একটা প্রিন্সিপালের পক্ষে সম্ভব? তার মাথার ওপর যদি এ রাজ্যের শাসক প্রধানদের হাত না থাকে, মানুষ কিন্তু এগুলো ভাবতে শুরু করে দিয়েছে। একটা প্রিন্সিপালের এত ক্ষমতা হতে পারে যে প্রশাসন যদি তাকে মদত না দেয়, তাহলে মাথা ধরার ক্ষেত্রে কেন সিবিআই কেন এত দেরি হচ্ছে? অজস্র প্রশ্ন কিন্তু এই আরজিকরের ঘটনা নিয়ে ঘুরে ফিরে আসতে শুরু করে দিয়েছে। নতুন করে আবার আসছে সারদা নারদার ঘটনা, কেন চুপ করে বসে আছে সিবিআই ইডি? নতুন করে আসছে শিক্ষা দুর্নীতির, পৌর দুর্নীতির ঘটনা, কয়লা দুর্নীতির ঘটনা, রেশন দুর্নীতির ঘটনা। প্রশ্ন করছেন কেন জামিন পাচ্ছে যাদেরকে ধরা হয়েছিল, তাদের কেনই বা ধরা হলো আর কেনই বা জামিন পাচ্ছে?
আর্যিকরের ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেকে ভেবেছিল এসব বোধহয় ভুলে যাবে, ভুলে যাচ্ছে না, বরঞ্চ উল্টোটা হচ্ছে। এই ঘটনাগুলোর কোনো সমাধান এত বছর ধরে করতে পারছে না বলে বা করতে চাইছে না বলে ইডি সিবিআই মানুষের ক্ষোভটা বোধহয় এই ঘটনাকে কেন্দ্র করে আরো বড় হয়ে গেছে, এবং সেটা শাসক দলও কিন্তু টের পাচ্ছে। আমি জানি না বিজেপির নেতৃত্বরা টের পাচ্ছেন কিনা। শাসক দলের যদি জমি কিছুটা ক্ষয়, আপনাদেরও জমি কিন্তু কিছুটা ক্ষয়ে যাচ্ছে এই ঘটনা। কারণ আগের ঘটনাগুলোর যে অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মনে, আর্যিকরের ঘটনায় যেন বাঁধ ভেঙে দিয়েছে। দেয়ালের লিখন নিশ্চয়ই আপনারা বোধহয় পড়ছেন। এই প্রশ্নগুলো নিশ্চয়ই উত্তর নেতৃত্ব দেবেন, কিন্তু প্রশ্নগুলো তো সঠিক। সত্যিই তো এই অবস্থান, এই বন্ধ, এই নবান্ন অভিযান তো কয়লা, রেশন দুর্নীতিতে, শিক্ষা দুর্নীতিতে, সারদা নারদায় দেখা যায়নি। তবে এত তাড়াহুড়ো করে আর্যিকরের কিছুতে আপনারা পিছিয়ে ছিলেন বলেই কি নবান্ন অভিযান, এই বন্ধ, এসবের মধ্যে ঢুকে গেলেন? আপনারা যখন শহরে দাঁড়িয়ে এই কাজ করছেন, তখন বামপন্থীরা গ্রামে গ্রামে গিয়ে মিছিল বার করছে, জেলায় জেলায় মিছিল বার করছে এই আর্যিকরের ঘটনাকে কেন্দ্র করে, এবং সেই মিছিলের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আসছে। তারা মনে করছেন যে শহরের বুকে যে আন্দোলন গড়াচ্ছিল ৯ তারিখের পর থেকে, সেই ৯ তারিখ সন্ধ্যে থেকে সেই আন্দোলন তারা গড়েছেন, মানুষ পথে নেমেছে। এবার গ্রাম বাংলার মানুষকে পথে নামাতে হবে, তাই তারা ধীরে 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 জেলা গ্রামে চলে গেছে। আপনারা তখন শহরমুখী হয়ে গেছেন। ফলে আপনারা ভাবুন যে একটা অবিশ্বাসের বাতাবরণ, সারদা নারদা, শিক্ষা, রেশন, কয়লাই, পৌর সব দুর্নীতির তদন্তের ক্ষেত্রে উঠেছে বলেই আর্যিকরের ঘটনায় মানুষ এত এত প্রশ্ন তুলছে। সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখেন, সোশ্যাল মিডিয়ায়ও আপনাদের সম্বন্ধে মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন। নিশ্চয়ই আপনারা ভাববেন এবং বিষয়টা নিয়ে বোধহয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আপনারাও আলোচনা করবেন। আজকের এপিসোড আপাতত এইটুকুই। পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।